যদি চোখের সামনে আপনার আদরের দুই সন্তান একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে আর ঠিক সেই মুহূর্তে আপনার বাড়িতে এসে উপস্থিত হন স্বয়ং বিশ্বনবী, তাহলে একজন ঈমানদার মা বাবার বুক ভাঙা কান্না কিভাবে আল্লাহর রহমতে চরম অলৌকিক হাসিতে রূপান্তরিত হতে পারে। আসুন খন্দকের যুদ্ধের সেই গা শিউরে ওঠা হৃদয় বিদারক ও অলৌকিক ইতিহাস জেনে নেই। মানব ইতিহাসের এক অদ্ভুত কালজয়ী অধ্যায় হলো খন্দকের যুদ্ধ। মদিনার চারদিকে তখন শত্রু সেনার হুঙ্কার, আর মুসলমানরা নিজেদের জীবন বাজি রেখে মদিনার চারপাশে বিরাট খন্দক খনন করছিলেন। সেদিনের সেই খন্দক খননের কাজ ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও ক্লান্তিকর। দিনের পর দিন পেটে খাবার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাধারণ সাহাবীরা পর্যন্ত একটানা 3 দিন ধরে সম্পূর্ণ অনাহারী ছিলেন। পেটের প্রচণ্ড ক্ষুধায় কুঁকড়ে যাওয়া শরীর নিয়ে সবাই যখন খন্দক খননে ব্যস্ত, ঠিক তখনই খনন কাজের মাঝপথে হঠাৎ করে একটি অত্যন্ত শক্ত ও বিশাল পাথরের মুখোমুখি হলেন সাহাবীরা। নবীজির কাছে গিয়ে তারা বিনীতভাবে নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল, খন্দক খননের সময় একটি অত্যন্ত শক্ত পাথর আমাদের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে, যা কোনোভাবেই ভাঙা যাচ্ছে না। তখন দয়ালু নবীজি অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, আচ্ছা, আমি নিজেই খন্দকের মধ্যে নামছি। ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে রাখা বিশ্বনবী যখন অত্যন্ত দুর্বল শরীরে খন্দকের গভীরে নেমে এলেন, তখন চারপাশে সাহাবীরা নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইলেন। নবীজি কোদাল হাতে নিয়ে পরম ভক্তি ও একনিষ্ঠতার সাথে বিসমিল্লাহ বলে সেই শক্ত পাথরটির উপর সজোরে আঘাত হানলেন। আল্লাহু আকবার। নবীজির সেই পবিত্র আঘাতের সাথে সাথেই পাথরটি মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে একদম বালুকণায় পরিণত হয়ে গেল। আল্লাহর মহত্ব ও কুদরতের এই দৃশ্য দেখে সাহাবীদের মনে নতুন করে সাহস ও ঈমানের আলো জ্বলে উঠল। অতঃপর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দূরে দাঁড়িয়ে দেখলেন যে বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে অত্যন্ত কষ্টে পাথর ভাঙছেন, তখন তার কোমল হৃদয় মোচড় দিয়ে উঠল। তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি মনে মনে শক্ত একটি সিদ্ধান্ত নিলেন যে আল্লাহর এই হাবিবকে আজ তিনি তার কুটিরে একবেলা পরম যত্নে খাবার খাইয়ে তার ক্ষুধার কষ্ট কিছুটা হলেও লাঘব করবেন। তিনি দ্রুত নিজের বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে পৌঁছেই স্ত্রীকে অত্যন্ত ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে রান্নার জন্য কিছু আছে কি? আমি আজ বিশ্বনবীকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম। তার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে আমাদের বাড়িতে একবেলা খাবার খাওয়াবো। তখন জাবেরের সহধর্মিণী অত্যন্ত সততার সাথে ঘরদোর খুঁজে একটি পাত্রে সামান্য পরিমাণ, মাত্র 1 সা পরিমাণ জব বের করে আনলেন এবং বললেন, খোদার কসম, এই সামান্য কিছু জব ছাড়া আমাদের ঘরে আর আংশিক বা সম্পূর্ণ কোনো খাবার নেই। জাবের তখন স্ত্রীকে বললেন, তুমি এই জবগুলো ভালো করে পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত করো। কথা ভেবে জাবের কিছুটা স্বস্তি পেলেন, কিন্তু তার মন তো মানছিল না। তিনি ভাবলেন, শুধু শুকনো রুটি দিয়ে তো তার মেহমানদারি হয় না। যদি সাথে সুস্বাদু কিছু গোস্তের ব্যবস্থা করা যেত, তবে হয়তো আল্লাহর রাসূল অনেক বেশি খুশি হতেন। কিছুক্ষণ চিন্তা করার পর তার হঠাৎ মনে পড়ে গেল যে তাদের বাড়িতে একটি ছোট ও মোটা তাজা বকরির বাচ্চা রয়েছে। এ কথা মনে আসতেই তার মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। তিনি আর এক মুহূর্ত দেরি না করে এক দৌড়ে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। গিয়ে অত্যন্ত আদব ও সালামের সাথে নবীজির কানের কাছে চুপি চুপি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিতান্তই একজন গরিব মানুষ। আমার ঘরে তেমন কোনো প্রাচুর্য বা সম্পদ নেই, কিন্তু আমার বহুদিনের একটি গভীর বাসনা রয়েছে যে আপনাকে আমি একবেলা আমার কুটিরে দাওয়াত করে খাওয়াবো। আপনি যদি আমার এই ক্ষুদ্র দাওয়াতটি কবুল করেন, তবে আমি নিজেকে ধন্য মনে করব। জাবেরের এই গোপন দাওয়াত শুনে দয়ালু নবী একটুও রাগ করলেন না, বরং তিনি অত্যন্ত স্নেহের সাথে মুচকি হেসে উচ্চস্বরে খন্দক খননরত সমস্ত সাহাবীকে উদ্দেশ্য করে ডেকে বললেন, শোনো হে আমার সাহাবীরা, তোমরা সকলে মনোযোগ দিয়ে শোনো। আজকে আমাদের ভাই জাবের আমাদের সবাইকে তার বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। আমি আনন্দের সাথে তার এই দাওয়াত কবুল করলাম। অতএব তোমরা সকলে দ্রুত আজকের মতো কাজ গুছিয়ে
গুছিয়ে নাও, আজকে আমরা সবাই জোহরের নামাজ বাদ একসাথে জাবেরের বাড়িতে যাব আহার করার জন্য। নবীজির এই ঘোষণা শোনার সাথে সাথেই খন্দকের সমস্ত ক্ষুধার্ত সাহাবীদের মলিন মুখে এক অনাবিল হাসির ঝিলিক ফুটে উঠল। আর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে একদম আটখানা হয়ে পাগলের মতো এক দৌড়ে বাড়ির দিকে ছুটলেন। প্রিয় দর্শক, আপনি কি সাহস করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার, যখন ঘরে খাবার মতো কিছুই নেই? চলুন দেখি আল্লাহর উপর তাওয়াক্কুলের শক্তি কতটুকু। অতঃপর কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ করে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি মনে মনে হিসাব করে দেখলেন, খন্দক খননের কাজে ব্যস্ত সাহাবীদের সংখ্যা তো কম নয়। সব মিলিয়ে প্রায় 400 থেকে 1000 জনের মতো মানুষ সেখানে উপস্থিত আছেন। আমি তো একজন অত্যন্ত গরিব ও অভাবে মানুষ। আমার ঘরে তো এত বিপুল পরিমাণ মানুষের খাবার জোগাড় করার মতো তিল পরিমাণ সামর্থ্যও নেই। এখন আমার কি হবে? আমি কিভাবে এত সাহাবীদের খাওয়াবো? এই দুশ্চিন্তায় তার বুক কেঁপে উঠল। তিনি কাল বিলম্ব না করে আবার ঝড়ের গতিতে দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন। নবীজিকে দেখেই অত্যন্ত বিনীত কাতর ও পেরেশান কণ্ঠে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বোকামি করে ফেলেছি। আমি ভেবেছিলাম হয়তো গুটি কয়েক মাত্র সাহাবীকে নিয়ে আপনি আমার বাড়িতে আসবেন, কিন্তু আপনি তো খন্দকের সমস্ত সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছেন। এখন তো অন্তত কয়েকশো থেকে হাজার খানেক মানুষ আমার বাড়িতে যাবে। আমার এই সামান্য ঘরে এত মানুষের খাবারের ব্যবস্থা আমি কোথায় পাবো? আপনি তো জানেন আমি কেমন গরিব। এখন আমি কি করব? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রশান্ত ও আস্থা সুরে জাবেরের কাঁধে হাত রেখে বললেন, খানায় বরকত দান করেন একমাত্র মহান আল্লাহ। তুমি কোনো প্রকার টেনশন বা চিন্তা করো না। তুমি সোজা তোমার গৃহে ফিরে যাও এবং রান্নার আয়োজন শুরু করো। আর একটা কথা ভালোভাবে শুনে রাখো, তুমি আমাদের জন্য কিসের আয়োজন করতে চেয়েছিলে? জাবের তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে ওই সামান্য কিছু জব আছে, আর আমাদের একটি ছোট বকরির বাচ্চা রয়েছে। আমি সেটি দিয়েই আপনাকে ও সাহাবীদের আপ্যায়ন করতে চেয়েছিলাম। তখন নবীজি তাকে নির্দেশ দিয়ে বললেন, বেশ, তুমি যখন গোশত রান্না করবে তখন রান্নার হাঁড়িটির ঢাকনা দিয়ে শক্ত করে ঢেকে রাখবে, আর আটার খামির তৈরি করে তা একটি পাত্রে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। আমি নিজে কুটিরে এসে পৌঁছানো পর্যন্ত দয়া করে ওই উভয় পাত্রের ঢাকনা একটুও খুলবে না। বিশ্বনবীর পবিত্র মুখের এই অভয় বাণী শোনার পর জাবেরের বুক থেকে যেন একটা বড় পাথর নেমে গেল। তিনি একরাশ আনন্দ ও ভরসা নিয়ে দ্রুত বাড়িতে ফিরে এলেন এবং আল্লাহর রাসূল দাওয়াত কবুল করেছেন এই খুশির সংবাদটি তার বিবিকে গিয়ে শোনালেন। বিবি এই কথা শুনে দারুণ খুশি হলেন এবং দ্রুত রান্নার প্রস্তুতি নিতে শুরু করলেন। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি আদরের ছোট ছেলে সন্তান ছিল। বড় ছেলেটির নাম আব্দুল্লাহ, যার বয়স অনুমানিক 8-9 বছর হবে, আর ছোট ছেলেটি একদম ছোট, যার বয়স মোটে 2 থেকে 3 বছর। জাবের তার বড় ছেলে আব্দুল্লাহকে ডাকলেন এবং বললেন, বাবা আব্দুল্লাহ, এদিকে এসো, আমাদের বকরির বাচ্চাটিকে একটু হাত দিয়ে ধরো। আজ আল্লাহর রাসূল আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন। আমরা এটিকে জবাই করে রান্নার ব্যবস্থা করব। তারপর পিতা পুত্র মিলে বাড়ির একটু দূরে গিয়ে অত্যন্ত মায়ের সাথে বকরির বাচ্চাটিকে জবাই করলেন এবং গোস্ত কেটে রান্না করার উপযোগী করলেন। এরপর জাবের বড় হাঁড়িতে গোস্ত চড়িয়ে চুলার উপর বসিয়ে দিলেন এবং একটু পর পর পথের দিকে উঁকি মেরে দেখতে লাগলেন আল্লাহর রাসূলের কাফেলা আসছে কিনা। ছোট ছেলেটি তখন ঘরের কোণে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ঘুম ভাঙার পর সে ঘর থেকে বের হয়ে তার অতি প্রিয় বকরির বাচ্চাটিকে চারদিকে খুঁজতে লাগলো, কারণ ওই বাচ্চাটির সাথে সে সারাদিন খেলাধুলা করত। ওটি ছিল তার জীবনের এক টুকরো আনন্দ। কোথাও বাচ্চাটিকে খুঁজে না পেয়ে সে বড় ভাই আব্দুল্লাহর কাছে এসে আদুরে গলায় জিজ্ঞাসা করলো, ভাইয়া, আমাদের সেই আদরের বকরির বাচ্চাটি কোথায়? আমি তো সারা বাড়ি খুঁজেও তাকে কোথাও পাচ্ছি না। বড় ভাই আব্দুল্লাহ তখন তাকে বলল, তুমি তো তখন ঘুমিয়েছিলে, তাই তুমি জানো না ভাই। আব্বাজান আজ আমাদের ওই বকরির বাচ্চাটিকে আল্লাহর রাসূলের মেহমানদের জন্য জবাই করে দিয়েছেন। ছোট ভাই তখন বায়না ধরে বসলো, ভাইয়া, বকরির বাচ্চাটিকে কোথায় জবাই করেছো? আমাকে একটু সেই জায়গায় দেখাও না।
ভাইয়ের নাছোড় বান্দা বায়না মেটানোর জন্য সরল মনে বড় ভাই আব্দুল্লাহ ছোট ভাইকে সাথে নিয়ে সেই জবাইয়ের নির্দিষ্ট জায়গায় চলে গেল। সেখানে যাওয়ার পর ছোট ভাই কৌতূহলী হয়ে বলল, ভাইয়া, তা আব্বাজান কিভাবে জবাই করেছেন আমাকে একটু অভিনয় করে দেখাও না। আব্দুল্লাহ তখন অবুঝ শিশু সুলভ ভঙ্গিতে ছোট ভাইকে বলল, তুমি দেখতে চাও, ঠিক আছে, তাহলে তুমি এখানে মাটিতে চুপ করে শুয়ে পড়ো, আমি দেখাচ্ছি। ছোট ভাইটি কোনো কিছু না বুঝে ঠিক ভাইয়ের কথা মতো মাটিতে শুয়ে পড়ল। আর অবুঝ বড় ভাই আব্দুল্লাহ খেলার ছলে খাপ ছেড়ে ছুরি বের করে ছোট ভাইয়ের গলার কাছে ধরে সামান্য চাপ দিতেই হঠাৎ বুনো আঘাতে ছোট ভাইয়ের গলা কেটে রক্ত ছিটকে পড়তে লাগলো। ছোট শিশুটির অবুঝ দেহটি ব্যথায় ছটপট করতে লাগলো। রক্তারক্তি কাণ্ড দেখিয়ে বড় ভাই আব্দুল্লাহ নিজেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল এবং প্রচণ্ড ভয়ে সে জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হলো। ইতিমধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর আসার পথ দেখতে দেখতে বাড়ির কাছাকাছি চলে এসেছেন। দূরে বাবার পায়ের আওয়াজ পেতেই বড় ভাই আব্দুল্লাহ ভয়ে সেখান থেকে এক দৌড়ে পালিয়ে গেল এবং বাড়ির পাশের একটি উঁচু খেজুর গাছের একেবারে মাথার উপরে উঠে ভয়ে চুপটি মেরে বসে রইল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই গাছের কাছাকাছি এসে পৌঁছালেন। হঠাৎ তার দৃষ্টি গিয়ে পড়ল ধুলার মাঝে নিথর হয়ে শুয়ে থাকা তার ছোট্ট সোনামণি কলিজার টুকরো ছেলেটির উপর। তিনি মুহূর্তের মধ্যে কিছু বুঝতে না পেরে দ্রুত গতিতে দৌড়ে তার কাছে ছুটে গেলেন। গিয়ে দেখলেন তার আদরের মানিক ইতিমধ্যে চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে না ফেরা দেশে চলে গেছে। ছোট শিশুটির বক্ষপিঞ্জর থেকে তার প্রাণ পাখি চিরতরে উড়ে গেছে। দেহটি একদম শীতল ও স্থির হয়ে গেছে। এই দৃশ্য দেখার পর জাবেরের জীবনে আর দুনিয়াতে বাঁচার কোনো ইচ্ছা রইল না। তিনি তার আদরের মৃত সন্তানকে বুকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে গেল আজ তো স্বয়ং বিশ্বনবী তার বাড়িতে মেহমান হয়ে আসছেন। তিনি যদি এই শোকে ভেঙে পড়েন তবে আল্লাহর রাসূল কষ্ট পাবেন। নিজেকে কোনো মতো সামলে নিয়ে তিনি মৃত শিশুটিকে কোলে তুলে নিলেন এবং কাঁদতে কাঁদতে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। রান্নাঘর থেকে তার বিবি দৌড়ে বেরিয়ে এসে বললেন, কি হয়েছে, তুমি এভাবে চিৎকার করে কাঁদছো কেন? জাবের তখন কান্না জড়িত অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বললেন, বিবি গো, আমাদের বুকের মানিক আমাদের ফাঁকি দিয়ে চিরজীবনের জন্য চলে গেছে। বিবি এই কথা শোনার সাথে সাথে আর্তনাদ করে উঠলেন, না, এ কখনো হতে পারে না, আমি এটি বিশ্বাস করি না। জাবের তখন বিবিকে শক্ত করে জড়িয়ে ধরে অত্যন্ত দৃঢ় ও মায়াবী কণ্ঠে বললেন, বিবি, একটু সবুর করো, আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধরো, একটুও কান্না করো না। আজ আমাদের বাড়িতে খোদ আল্লাহর রাসূল আসছেন। তিনি যদি এসে আমাদের ঘরে এমন শোকের মাতম ও কান্না ভরা চেহারা দেখেন তবে তিনি কারণ জানতে চাইবেন এবং আমাদের চেয়েও বেশি কষ্ট পাবেন। আমরা কি রাসূলকে কষ্ট দিতে পারি? কখনো না, তুমি নিশ্চুপ হও। এরপর দুজনে মিলে চরম ধৈর্যের পরিচয় দিয়ে মৃত ছোট সন্তানটিকে এনে রান্নাঘরের পেছনের দিকে একটি পরিষ্কার কম্বল দিয়ে মুড়িয়ে শুইয়ে রাখলেন। ছোট সন্তানকে শায়িত করার পর বড় ছেলে আব্দুল্লাহকে কোথাও দেখতে না পেয়ে তাকে খোঁজার জন্য আবার পথের দিকে এগিয়ে গেলেন। তিনি উচ্চস্বরে ডাকতে লাগলেন, আব্দুল্লাহ, বাবা আব্দুল্লাহ, তুমি কোথায়? এদিকে বড় ছেলে আব্দুল্লাহ তখনও ভয়ে খেজুর গাছের ঠিক মাথার উপরে লুকিয়ে বসেছিল। সে মনে মনে ভাবছিল, ছোট ভাইকে তো আমি ভুলবশত মেরে ফেলেছি। এখন বাবা যদি আমাকে দেখতে পায় তবে সে আমাকে কখনো ক্ষমা করবে না। এই চরম ভয়ে সে মুখ বুজে গাছের মগডালে চুপ করে বসে রইল। জাবের বড় ছেলেকে আশেপাশে কোথাও না পেয়ে আবার বাড়ির দিকে ফিরে আসতে লাগলেন। একটু দূরে যাওয়ার পরেই আব্দুল্লাহ ভাবল, আব্বা তো চলে যাচ্ছেন, এখন গাছ থেকে নেমে পালিয়ে যাওয়াটাই নিরাপদ হবে। এই ভেবে সে তাড়াহুড়ো করে খেজুর গাছ থেকে নামতে শুরু করলো। কিন্তু নামার সময় হঠাৎ তার পা ফসকে গেল এবং সে সশব্দে সোজাসুজি মাটিতে মাথার উপর আছড়ে পড়ল। প্রচন্ড জোরে আঘাত পেয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। জাবের পেছনে একটি ভারী কিছু পড়ার শব্দ শুনে সাথে সাথে ঘুরে তাকালেন এবং দেখলেন তার বড় ছেলে আব্দুল্লাহ গাছ থেকে পড়ে মাটিতে ছটফট করছে। তিনি দৌড়ে গিয়ে বড় ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন, কিন্তু হায়, গাছের উঁচু থেকে পড়া সেই মারাত্মক আঘাত সইতে না পেরে মুহূর্তের মধ্যে বড় ছেলে আব্দুল্লাহর প্রাণ পাখিও পিঞ্জর ভেঙে উড়ে চলে গেল। মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে চোখের পলকে একজন পিতার কুটিরের দুটি তাজা প্রাণ চিরতরে নিভে গেল। একদিকে দুটি সন্তান হারানোর এই পাহাড় সম শোক ও কষ্ট বর্ণনা করার মতো ভাষা কোনো মানুষেরই নেই।
জাবের তখন বড় ছেলের নিথর দেহটি কোলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির ভেতরে আবার বিবির কাছে ফিরে এলেন। রান্নাঘরের সামনে এসে তিনি চিৎকার করে বললেন, বিবি গো, তুমি কোথায়? চুলায় রুটির আটার খামির তৈরি করতে থাকা স্ত্রী স্বামীর ডাক শুনে বুক ভাঙা আশঙ্কা নিয়ে ছুটে এলেন। এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আব্দুল্লাহর নিথর দেহটি বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছেন। এই দৃশ্য দেখার পর বিবির পায়ের নিচের মাটি যেন সরে গেল। তিনি আকাশচুম্বী আর্তনাদ করে বলে উঠলেন, হায়, আমি কি দেখছি? আজ আমাদের ঘরে আল্লাহর রাসূল দাওয়াত কবুল করে আসছেন, আর ঠিক আজকের দিনেই আমাদের দুই কলিজার টুকরা মানিক আমাদের চিরতরে ফাঁকি দিয়ে চলে গেল। আমি এটা কিছুতেই মানতে পারছি না। জাবের তখন চোখ মুছতে মুছতে অত্যন্ত প্রজ্ঞাবান একজন মুমিনের মতো বিবিকে সান্ত্বনা দিয়ে বললেন, বিবি, তুমি অতিরিক্ত কান্নাকাটি করো না। বুঝতে পারছি না কেন আমাদের উপর এত বড় কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা চাপিয়ে দিলেন, কিন্তু মনে রেখো, এই পরীক্ষায় আমাদের ফেল করলে কোনোভাবেই চলবে না, আমাদের পাশ করতেই হবে। রাসূলুল্লাহ ঠিক এই মুহূর্তে আমাদের বাড়িতে এসে পৌঁছাবেন। তিনি যদি আমাদের কান্নারত অবস্থায় দেখেন তবে তিনি কষ্ট পাবেন। আমাদের প্রাণের চেয়েও বেশি প্রিয় আমাদের নবী, তার একটু হাসির জন্য আমরা আমাদের জীবনের সমস্ত কষ্ট বুকে পাথর চাপা দিয়ে সহ্য করব। এই বলে তারা দুজনে বড় ছেলে আব্দুল্লাহর নিথর দেহটিও এনে রান্নাঘরের পেছনে ছোট ভাইয়ের পাশে শুইয়ে দিলেন এবং একটি কম্বল দিয়ে সযত্নে ঢেকে দিলেন এবং বাড়িটিকে একদম পরিপাটি করে গুছিয়ে নেওয়ার পর জাবের বাড়ির দরজায় এসে রাস্তার দিকে লক্ষ্য করলেন। তিনি দেখতে পেলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটের পিঠে সওয়ার হয়ে অত্যন্ত প্রদীপ্ত চেহারায় তার বাড়ির দিকে এগিয়ে আসছেন, আর ঠিক পেছনে সাহাবীদের একটি দীর্ঘ ও সুশৃঙ্খল কাফেলা হেঁটে আসছে। জাবের বিন্দু মাত্র সময় নষ্ট না করে দৌড়ে গিয়ে পরম আদব ও খুশিতে নবীজিকে স্বাগত জানিয়ে বললেন, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমাদের কুটিরে স্বাগতম। নবীজিকে সসম্মানে ঘরের ভেতরে নিয়ে আসা হলো। জাবের তার বিবিকে ডেকে বললেন, আল্লাহর রাসূল আমাদের ঘরে আগমন করেছেন, তুমি দ্রুত খাবার পরিবেশনের ব্যবস্থা করো। তখন জাবেরের স্ত্রী অত্যন্ত সাহসিকতার সাথে আটার খামিরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে রাখলেন। বিশ্বনবী অত্যন্ত স্নেহের সাথে সেই আটার খামিরের পাত্রটির খুব কাছে মুখ নিয়ে গেলেন এবং তাতে সামান্য পবিত্র লালা মিশিয়ে আল্লাহর দরবারে বরকতের জন্য দীর্ঘ দোয়া করলেন। এরপর তিনি গোস্তের পাতিলের কাছে গেলেন এবং তাতেও সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন। দোয়া শেষে নবীজি জাবেরের স্ত্রীকে বললেন, এখন তুমি চুলার উপর থেকে এই পাতিলটি এক বিন্দুও নামাবে না। চুলার উপর রাখা অবস্থাতেই এই পাতিল থেকে তরকারি নিয়ে সাহাবীদের পরিবেশন করতে থাকো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের ভেতর বসার জন্য সুন্দর দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো। তার সাথে কিছু বিশেষ সাহাবীকে ঘরের ভেতর বসানো হলো, আর বাকি শত শত সাহাবীকে বাড়ির বিশাল উঠানো আঙিনায় সারিবদ্ধভাবে বসতে দেওয়া হলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অত্যন্ত বিনীতভাবে বিশ্বনবীকে ঘরের ভেতরে গিয়ে আরাম করে বসার জন্য অনুরোধ করলেন, ঠিক তখনই খোদ আল্লাহর হুকুমে আসমান থেকে ফেরেশতা কুলপতি হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে হাজির হলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে এসে অত্যন্ত সম্মান ভরে সালাম জানিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংবাদ ও নির্দেশ নিয়ে এসেছি। আপনি যে আজ জাবেরের বাড়িতে মেহমান হিসেবে খাবার খেতে এসেছেন, আল্লাহ পাক আপনাকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যে আপনি যেন খাবার গ্রহণের আগে জাবেরের দুই সন্তানকে নিজের কাছে ডেকে নেন এবং তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে একসাথে বসে খাবার গ্রহণ করেন। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে অদৃশ্য হয়ে গেলেন। নবীজি ঘরের ভেতরে এক পা প্রবেশ করিয়েছিলেন এবং অন্য পা বাইরে ছিল। জিবরাইল আলাইহিস সালামের এই গায়েবী নির্দেশ পাওয়ার পর তিনি তার পা আবার বাইরে ফিরিয়ে নিয়ে আসলেন। তিনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে অত্যন্ত কৌতূহলী কণ্ঠে বললেন, হে জাবের, তোমার তো দুটি ফুটফুটে ছেলে সন্তান রয়েছে, তাই না? তারা এখন কোথায়? তুমি দ্রুত তাদের আমার কাছে ডেকে আনো। আমরা আজ সবাই মিলে একসাথে বসে খাবার খাবো। নবীজির মুখ থেকে এই কথা শোনার পর জাবেরের বুকটা আবার কেঁপে উঠল। তিনি অত্যন্ত ঘামতে লাগলেন এবং বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো একদম ছোট মানুষ, হয়তো বাড়ির আশেপাশে কোথাও খেলাধুলা করছে বা অন্য কোথাও আছে। আপনি সকলকে নিয়ে খাবার খাওয়া শুরু করুন, ওরা পরে খেয়ে নেবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দৃঢ় ও গম্ভীর কণ্ঠে বললেন, না জাবের, তুমি আমার কথা বুঝতে পারছো না।
তোমার ওই দুটি সন্তানকে সাথে নিয়ে একসাথে বসে খাবার খাওয়াটা কেবল আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নয়, এটি খোদ মহান আল্লাহর সুনির্দিষ্ট ইচ্ছা। তুমি আর এক মুহূর্তও দেরি না করে দ্রুত তোমার ছেলেদের আমার সামনে ডেকে নিয়ে আসো। নবীজির এই জোরালো কথা শোনার পর জাবের আর কোনো কথা বলতে পারলেন না, একদম চুপ করে দাঁড়িয়ে রইলেন। ঠিক সেই মুহূর্তেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত তীক্ষ্ণ ও পবিত্র কানে ঘরের ভেতর থেকে বা পেছনের দিক থেকে কে যেন অতি ক্ষীণ ও চাপা কান্নার শব্দ শুনতে পেলেন। নবীজির সাথে সাথে জাবেরকে উদ্দেশ্য করে বললেন, হে জাবের, আমি তো ঘরের পেছন থেকে কে যেন কান্না করার মৃদু শব্দ শুনতে পাচ্ছি, ব্যাপার কি? জাবের আর নিজের চোখের জল আটকে রাখতে পারলেন না। তিনি কান্নায় ভেঙে পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে আসুন, তাহলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি নিজেই দেখতে পাবেন। এই কথা বলে জাবের বিশ্বনবীকে সাথে নিয়ে সোজা বাড়ির রান্নাঘরের পেছনের সেই অন্ধকার কুঠুরিতে গিয়ে উপস্থিত হলেন। সেখানে কম্বল দিয়ে ঢাকা সেই নিথর দেহ দুটি নবীজির সামনে সরিয়ে ধরে তিনি কান্নায় ভেঙে পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমার দুই মানিক, এই তো আমার কলিজার টুকরা দুই সন্তান এখানে শুয়ে আছে। ওরা আর বেঁচে নেই, ওরা আমাদের এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে গেছে। এই হৃদয় বিদারক দৃশ্য দেখার পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেলেন। তিনি বেশ কিছুক্ষণ কোনো কথা বলতে পারলেন না, একদম নির্বাক হয়ে সেই নিথর দেহ দুটির দিকে তাকিয়ে রইলেন। অতঃপর তিনি অত্যন্ত ব্যথিত ও মায়াবী কণ্ঠে জাবেরকে উদ্দেশ্য করে বললেন, ওরে জাবের, তুমি এত নিষ্ঠুর বাবা হলে কিভাবে? তোমার ঘরের ভেতরে যে তোমার কলেজার টুকরারা মারা গেছে তা আমি বিন্দু মাত্র জানতাম না, অথচ তুমি তোমার বুকের ভেতরে দুঃখের বিশাল পাহাড় চেপে রেখেও কেবল আমাকে ভক্তি ভরে খাওয়ানোর জন্য এত বড় আয়োজন করেছো, আর আমাকে বিন্দু মাত্র বুঝতে দাওনি যে তোমাদের পরিবারে এত বড় একটা ট্র্যাজেডি ঘটে গেছে। কথাটি শেষ করেই বিশ্বনবী মোটেও দেরি করলেন না। তিনি ধুলি মলিন মাটির উপর হাঁটু গেড়ে বসে পড়লেন এবং ওই মৃত দুই শিশুর নিথর বুকের উপর তার মোবারক দুটি হাত আলতোভাবে রাখলেন। এরপর তিনি অত্যন্ত আকুল ও জোরালো কণ্ঠে ডেকে উঠলেন, হে জাবেরের দুই সন্তান, আমি আল্লাহর রাসূল, আমি স্বয়ং তোমাদের ডাকছি। তোমরা এখনই সব ক্লান্তি ভুলে উঠে বসে এবং আমাদের সাথে এসে খাবার গ্রহণ করো। নবীজির মুখ থেকে এই পবিত্র ডাক বের হতে যতটুকু সময় লেগেছে, সেই ডাক আল্লাহর দরবারে কবুল হতে তার চেয়েও এক মুহূর্ত বেশি সময়ও লাগলো না। আল্লাহু আকবার। আল্লাহর অসীম হুকুমের সাথে সাথে সেই মৃত দুই শিশুর বক্ষপিঞ্জরে তাদের হারিয়ে যাওয়া প্রাণ পাখি আবার ফিরে এলো। তাদের নিথর দেহগুলো নড়ে উঠল এবং দুই ভাই কোনো আঘাত বা অসুস্থতা ছাড়াই সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক মানুষের মতো উঠে বসলো। মৃত মানুষকে জীবিত করার এই সুমহান ক্ষমতা কেবল আমার রবের হাতেই রয়েছে। প্রিয় দর্শক, যেখানে মানুষের আশা শেষ হয় সেখানে আল্লাহর রহমত শুরু হয়। আপনি কি বিশ্বাস করেন আল্লাহ যে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন? আল্লাহর কুদরতে জীবিত হয়ে যাওয়া দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে আদর করে বিশ্বনবী তাদের নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং দস্তরখানায় মেহমানদের সাথে খেতে বসলেন। বসার পর নবীজি কুটিরের ভেতর ও বাইরে উপস্থিত সমস্ত সাহাবীকে উদ্দেশ্য করে অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা দিলেন, হে আমার সাহাবীরা, তোমরা সকলে মনোযোগ দিয়ে শোনো। আজকের এই খাবারে আল্লাহ এমন বরকত দিয়েছেন যে তোমরা আজ পেট ভরে যত খুশি রুটি খেতে পারো, যত খুশি গোস্ত খেতে পারো। তবে একটি বিশেষ নির্দেশ হলো, কেউ গোস্তের হাড়গুলো ভেঙে চাবাবে না কিংবা মজ্জা চুষে খাবে না, হাড়গুলো আস্ত রাখবে। এরপর নবীজি হযরত জাবেরকে নির্দেশ দিলেন, হে জাবের, তুমি এবার পাতিল থেকে খাবার তুলে সাহাবীদের পরিবেশন করতে থাকো। জাবের যখন রান্নার পাতিল থেকে ঢাকনা সরালেন এবং তার মধ্য থেকে গোস্ত ও রুটি তুলে সাহাবীদের পাতে দিতে লাগলেন, তখন তিনি অবাক হয়ে দেখলেন যে শত শত সাহাবী পেট ভরে খেয়ে শেষ করে ফেলেছেন, অথচ পাতিলের গোস্ত ও রুটি যেন একটুও কমেনি। পাত্রের মধ্যে ঠিক আগের মতো বরকতময় গোস্ত ও রুটি ভরপুর রয়েছে। সাহাবীরা সকলে তৃপ্তি সহকারে খাওয়ার পর বিশ্বনবী জাবেরকে ডেকে বললেন, হে জাবের, তোমরা গোস্ত খাওয়ার পর যে সমস্ত হাড়গুলো আলাদা করে রেখেছিলে সেই সমস্ত হাড়গুলো এখন এক জায়গায় করে আমাদের সামনে এনে উপস্থিত করো। জাবের তৎক্ষণাৎ সমস্ত হাড়গুলো কুড়িয়ে এনে নবীজির সামনে এক স্তূপে রাখলেন। নবীজি সেই হাড়গুলো স্তূপের সামনে বসে অত্যন্ত মনোযোগের সাথে আল্লাহর দরবারে হাত তুলে বিশেষ দোয়া করলেন। আল্লাহু আকবার। নবীজির দোয়া শেষ হতে না হতেই অলৌকিক এক কাণ্ড ঘটে গেল। জাবেরের সেই জবাই করা ছোট বকরির বাচ্চাটি হাড়গুলোর মধ্য থেকে হঠাৎ প্রাণ ফিরে পেয়ে এক দৌড় দিয়ে লাফিয়ে উঠল এবং ছানা কাটতে কাটতে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। সুবহানাল্লাহ।